কোচবিহারের দিনহাটা বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত শিশু সহ 6 জন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি শিশু সহ মোট 6 জন যাত্রী আহত। ঘটনায় বিবরণে জানা গেছে, বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে মূলত ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিন সজোরে ধাক্কা মারে, যার ফলে ট্রেনের ইঞ্জিনের পেছনের অংশ এবং ট্রেনের প্রথম বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। মোট 6 জন গুরুতর জখম। বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এদিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে এবার ইঞ্জিনের ধাক্কা, ঘটনায় 2 শিশু সহ মোট 6 জন আহত বলে জানা যাচ্ছে। আপাতভাবে কোচবিহার দিনহাটার বামনহাট স্টেশনে এই ঘটনা। ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় অন্তত বিপত্তি বলে এমনটাই জানা গিয়েছে। আহতদেরকে তড়িঘড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করার পর যাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। 2 জন শিশু রয়েছে এই ঘটনায় আহত, মোট 6 জন যাত্রী আহত। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। তবে ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় এই বিপত্তি বলে জানা যাচ্ছে। আহত 6। এই ছবি দেখাচ্ছি কোচবিহারের বামনহাটা স্টেশনে ঘটনা। ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় ঘটল বিপত্তি। শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে সোজা গিয়ে ইঞ্জিনের ধাক্কা, আহত 6, যার মধ্যে রয়েছেন 2 জন শিশু। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা ছুটে যান। পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। কোচবিহারের ঘটনা, শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে ইঞ্জিনের ধাক্কা। ছবি দেখাচ্ছি আপনাদেরকে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে ইঞ্জিনের ধাক্কা। আপাতভাবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেলেও যদিও 6 জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, যাদের মধ্যে 2 জন শিশু রয়েছেন। আপাতভাবে যে কারণ উঠে আসছে, ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় ঘটল বিপত্তি। হঠাৎ ইন্টারসিটি এক্সপ্রেসের পিছনে গিয়ে ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে। এই গোটা ঘটনায় যাত্রীদের মধ্যেও কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনহাটার বামনহাট স্টেশনে ঘটল এই ঘটনা। দিনহাটার বামনহাট স্টেশন এক্সপ্রেসের ইঞ্জিনে ধাক্কা। শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে ইঞ্জিনের ধাক্কা, ঘটনায় আহত 2 শিশু সহ 6। দিনহাটার বামনহাট স্টেশন এক্সপ্রেসে ইঞ্জিনের ধাক্কা, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় বিপত্তি, আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শশীকেশ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শশীকেশ, একটা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল, কারণ ইঞ্জিনের দিক পরিবর্তন করার জন্য কি বিপত্তি? আরও একটু ডিটেল জানবো। ঠিক তুমি সেখানে রয়েছো, কি পরিস্থিতি এখনো পর্যন্ত সামগ্রিকভাবে, আর কি কি বিষয় উঠে আসছে? হ্যাঁ, একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে মূলত যে ঘটনাটি ঘটেছে তোমাকে জানিয়ে রাখবো যে প্রতিদিনই এই যে বামনহাট স্টেশন রয়েছে সেখান থেকে শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন প্রতিদিন সকালবেলা যায়, আর সেই সময় কিন্তু একটা ইঞ্জিন রয়েছে, ইঞ্জিন পরিবর্তন করা হয়। আজকেও সকালে যখন ইঞ্জিন পরিবর্তন করতে যাওয়া হয় সেই সময় যে ইঞ্জিন সেটা কিন্তু সোজোরে ধাক্কা মারে,
যে ট্রেনটির বগি রয়েছে সেই বগিতে, যার ফলে যে প্রথম যে বগিটি রয়েছে সেই বগিতে জোরে ধাক্কা মারার ফলে বগিতে থাকা যে যাত্রী রয়েছে তারা কিন্তু গুরুতর আহত হয়, যার মধ্যে 6 জন আহত হয়েছেন, যার মধ্যে 2 জন শিশু রয়েছে। তাদেরকে কিন্তু প্রথমেই কিন্তু যে বামনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে, যদিও 4 জনকে কিন্তু ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু 2 জন সেখানে ভর্তি রয়েছে। তবে এই ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়েই। শশীকে সেখান থেকে জানবো মূলত কোন অসাবধানতা বশত অন্তত আজকে, কারণ তুমি বলছো প্রায় দিনই এই কাজটা হয়, ইঞ্জিনের দিক পরিবর্তন, অর্থাৎ এটা যদি রোজকার ঘটনা হয়ে থাকে আজকে এই ঘটনা হঠাৎ কেন ঘটলো? অন্তত একটা বড় দুর্ঘটনা, এর ফলে আর একটু অসাবধানতা হলে তাহলে ঘটে যেতে পারতো, যাত্রীদের নিরাপত্তারও বিষয়। হ্যাঁ, এখানে কিন্তু একটা বড় প্রশ্ন, যেহেতু প্রতিদিন সেখান থেকে প্যাসেঞ্জার ট্রেন চলে, আর যে কারণে সেখানে প্রতিদিনই যখন ইঞ্জিন পরিবর্তনের একটা বিষয় রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ঘটনাটি ঘটে গেল সেটা কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তবে কোথাও কি কোনো গাফিলতি রয়েছে এই যে ইঞ্জিন পরিবর্তন করার ক্ষেত্রে? তার কারণ যেহেতু ইঞ্জিন পরিবর্তনের সেক্ষেত্রে তো যে চালক রয়েছে তার তো জানা উচিত। তবে কি কারণে এই যে সজোরে ধাক্কা মারা হলো এইটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকে, যদিও রেল দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ কোনো রকম প্রতিক্রিয়া দিচ্ছে না। তবে রেল দপ্তর সূত্র অনুযায়ী এই যে চালক যিনি পরিবর্তন করছিলেন তা নিয়ে কিন্তু তদন্ত হবে বলেই কিন্তু জানাচ্ছে। তবে এই ঘটনায় রীতিমতো যারা ট্রেনের যাত্রীরা ছিলেন তাদের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়, যদিও সেটা সব থেকে বড় বিষয় যে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বা আহতের যে সংখ্যা সেটা কিন্তু বড় হয়নি। যদি ইঞ্জিন পাল্টি হয়ে যেত তাহলে কিন্তু আর একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। সব মিলিয়ে এই যে ঘটনার পর একটা কিন্তু প্রশ্নও কিন্তু থাকছে রেল দপ্তরের দিকে। একেবারে শশীকেশ, ধন্যবাদ জানাই, তোমার সঙ্গে ছিলেন শশীকেশ রায়।